কবে যে ওপরের বুড়ো বুড়ি দুটো মরবে রে, সত্যি খুব ভালো হবে বল মরলে পরে। ও পুরো বাড়িটা একদম তোর হাতের মুঠোয় চলে আসবে। ওপরে এক ঘর বেলা, এই বেলা ওখানে, এই ঘরে এক বেলা, একজন নিচে একজন ওপরে নিয়ে নিয়ে কাটাতে পারবি। ও কারণ তোর বর তো সকাল থেকে বেরিয়ে যাবে, বাসি ঘাসি যা পারবি খাওয়াবি, খাইয়ে বার করে দিবি, ব্যাস তারপরে তোর রঙ্গলীলা শুরু। কবে যে মরবে, কবে যে মরবে সত্যি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই মনে হয় রাত্রিবেলা টুকটাক। বুঝতে পেরেছি, কোনো টুকটাকের কারণে তোর জন্য কেউ টুকটাক করেনি। যা টুকটাক করা হয়েছিল সব তুই করতিস। তোমরা যারা বলছো না যে ওর বাড়িতে টুকটাক হতো, বিশ্বাস করেছো তারা ভুল জানো। ও টুকটাক নিজে করতো। ও জ্যোতিষীর কাছে, তান্ত্রিকের কাছে, এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। আর সেই সব থেকে এসেই ওই রাত্রিবেলায় দিয়া জ্বালানো, পোড়ানো, দৌড়ানো যা করেছে সব ও নিজে করেছে। আর সেটা যেদিনকে ওর বর জানতে পেরে গেছে, সেদিনকে ও ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ওর বরকে পাঠিয়ে টাঠিয়ে দিয়ে ওই ড্রামাটা তোমাদের সামনে করেছে। সব ও নিজে করেছে। পুরো বরটাকে হাতের মুঠোয় করে নেওয়ার জন্য, শ্বশুর শাশুড়িকে হাতের মুঠোয় করার জন্য ও এই কাজগুলো করেছে। পুরো বাড়িটার ওপরে ও কাজ করিয়েছে, বুঝেছো? তবেই ওই দাপটের সাথে এই নোংরা মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই নোংরা মুখটা নিয়ে অন্য কেউ হলে এরকম ভাবে আসতে পারতো? যার আবার দুইটা বর, একজনের সাথে বিয়ে করেছে আর একজনের সাথে ফুলসজ্জা করেছে। হায় রে ভগবান! উফ, সে আসে পরে মানে খুদ ধরে বেড়াতে। তোমরাই ভাবো, আজকে মন্দিরা আর সোমনাথ, উফ কি যে ভিডিও একখানা বানাইছে, বাপরে বাপ! আসলে কেনই বা বানাবে না? এই রোজ রোজ এক নকশা মারা কাজ, ভ্যানতা মারা এক ভিডিও কে দেখতে ভালোবাসে বলো তো? কে? আমরা তো সবাই জানি মন্দিরা কি করেছে না করেছে। আমরা প্রত্যেকে জানি মন্দিরা কি করেছে না করেছে, এখনো কি করছে না করছে এটাও আমরা জানি। মন্দিরা যখন এই নোংরা কাজটা করেছিল, কেউ ওকে সাপোর্ট করেনি, কেউ না। শুধু তুই করেছিলি নোংরা বদাবেটি, তুই করেছিলি। কারণ তুই জানিস যে দলে একটু লোকজন থাকলে পরে একটু সুবিধা হয়। এই একটু কোথাও টুক করে চারজনে মিলে একটু ঘুরে আসলাম, এই টুক করে একটু চারজনে মিলে একটুখানি হানিমুন করে আসলাম, এরকম আর কি বেরোতে পারবি একদম প্ল্যান করে, বেশ সুন্দর দিদির বাড়ি যাচ্ছি, বনুর বাড়ি যাচ্ছি করে বেরিয়ে পড়তে পারবি, এইগুলো প্ল্যান করেছিলি। কিন্তু দেখ কি অবস্থা। তার আগে যে কাজগুলো করেছিলি, ভাব কণিকাদেরকে নিয়ে, কণিকা খুব ভদ্র সভ্য মেয়ে বলে তোকে নিয়ে কোনো মুখ খোলেনি। ওই একটাই কেস করে রেখে দিয়েছে, সে আজন্ম কাল ধরে চলছে, জানি না সেই কেসের শেষ কবে কি হবে বৃত্তান্ত, সে আমি জানি না। কিন্তু করে তো দিয়েছে তোর পিছনে একটা হুড়কো। কিন্তু দেখ এদের, এখানে দেখ তুই কি খেলটা খেলতে গেছিলি, ওরে বাবা রে বাবা রে বাবা! ভালো করেছে, আজকে মন্দিরা সোমনাথকে আবার সাপোর্ট করব। ওরা তোর ভেতরের নোংরামোটাকে একদম সবার সামনে বের করে দিয়েছে। একটা দুটো বয়স্ক মানুষ এখনো পর্যন্ত রান্না করে তোর জন্য নিচে পাঠায়। আমি বলেছি না, আমি তোর শাশুড়ি হলে পরে তোর মুখও দেখতাম না, আমি একদম বাড়ির থেকে বার করে দিতাম, বেরোখান থেকে যা। দুষ্টু গরুর থেকে শূন্য দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক ভালো। সেই জন্য তোকে বার করে দিতাম। আর এরা ওই যে দিয়া জালে যা জালে না কি সব গান আছে, ওই রাত্রিবেলায় গুম নাম হে কই, ওই করে করে সব কটাকে নিজের বশে নিয়ে এসেছে। আর কোনো কিচ্ছু করেনি ওর সন্তানের জন্য, কোনো মানুষের খেয়ে দিয়ে কাজ করেনি। ওই রাত্রিবেলায় এসে ওর ঘরের পেছনে প্রদীপ জ্বালিয়ে যাবে। পয়সা দিয়ে নতুন করে বাথরুম ঠিক করেছে, সেই বাথরুমে নিজের বরকে যেতে দেয় না। ভেবে দেখেছো কত বড় নোংরা চরিত্র হলে এরকম কাজ করে? ও দেখছে আবার কার ঘরের বাথরুম নোংরা, কার ঘরের বাথরুম পরিষ্কার হয় না, নোংরা গন্ধ বেরোয়। তোর গা দিয়েই তো গন্ধ বেরোয় রে, তোর মুখ দিয়ে তুই যেটা বলিস সেটাই তো গন্ধ, সেটাই তো গু। তুই আবার লোকের কি বাথরুম পায়খানা দেখছিস? যে বাথরুমে পয়সা খরচ করে করার পর বরকেই শান্তি করে মুততে দিস না, সেখানে তুই আবার কি বলছিস অন্যের কথা? হ্যাঁ, নোংরা মেয়ে ছেলে, তুই অন্যকে বলছিস নোংরা? খুব গায়ে লেগেছে না? রাত্রিবেলা বসে পড়েছিস একেবারে চেঁচিয়ে চেঁচিয়ে ভিডিও করতে। তোর আশেপাশের লোকজন শুনতে পায় না? রাত্রিবেলায় শুনতে পায় না তুই যে ওরকম চিৎকার করে করে নোংরা নোংরা কথা বলে ভিডিও বানাচ্ছিস? ছি! তোর লজ্জা সরম নেই রে, লজ্জা সরম নেই। থাকলে পরে এইভাবে বসে বসে মুখ নাড়িয়ে নাড়িয়ে আর এখানে এসে ভিডিও বানাতিস না। ব্লগ চ্যানেলটা নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতিস, গুলিমার কন্ট্রোভার্সি ভিডিওর বলে ছেড়ে দিয়ে চলে যেতিস। তোর তো সেটা পোষাবে না। খেপে 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 ওদের নোংরামো তুলে ধরবি ঘন্টা, ওদের ঘন্টা। তুই যা বলবি সবই তো পূর্ব প্রকাশিত।
ও বলে তার এখন লাভ লাভ নেই, ও তো সবাই জানে, সোমনাথ তোর থেকে বেশি ভালো জানে। তা তুই আর কি শোনাবি ওই সব পুরনো ঘটনা? কোথায় টাকি টাকি কোথায় কি যেন কি বলে, টাকির গেস্ট হাউসে গেছিল, কোথায় কোনখানে ফারিয়াদের বাড়ি দেখা করেছিল, কোথায় কি করেছিল, ওসব তো পুরনো ছাতা পড়া জিনিস, ও শুনিয়ে কি হবে? কিন্তু তুই বাপের বাড়িতে গিয়ে সিঁদুর পড়েছিস, হ্যাঁ, আর তোর বাপ মা পেন নাম হই, পেন নাম, তোর বাপ মাকে পেন নাম, এই জন্যই তুই অপুষ্টির শিকার, বুঝেছিস? এই কারণেই তুই অপুষ্টির শিকার। তোর মা যে কোত্থেকে তোর জন্ম দিয়েছিল সেটাও তোর মা বলতে পারবে না, তার জন্যই তুই আজকে এইরকম হয়েছিস, বুঝেছিস? অন্যের নোংরামও দেখে বেড়াচ্ছিস। তুই নিজে নোংরা নিজের মতো থাক না রে ভাই, তুই ওগুলোকে তুলতে এসেছিস কি করতে, ছড়াতে এসেছিস কি করতে? ছি 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 ছি, সত্যি। অন্যকে খারাপ বলার আগে তো নিজেকে দেখতে হয় যে আমি ঠিক তো, আমি ঠিক না হলে আমি অন্যকে বলবো কি করে? তুই হচ্ছিস তাই, তুই হচ্ছিস নিজে নোংরা, ঘোমটার তলায় খ্যামটা নিচে বেড়াচ্ছিস, এত সতী তুই। এদিকে ঘোমটা, তোর এত দূর অব্দি ঘোমটা, তুই সতী। আবার দেখ তুই ঘোমটার নিচে তুই খ্যামটা নিচে বেড়াচ্ছিস, তুই কত বড় সতী ভেবে দেখ তাহলে। ছি 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 ছি, আবার দাপটের সাথে চিৎকার করে ভিডিও বানাচ্ছিস তুই, বাবা, বাবারে বাবারে বাবা। হ্যাঁ, তোর বাবা মা এটা মেনে নিল? তোর বাড়িতে গিয়ে তোকে তোর বর মানে বেঁচে থাকতে ওই কাজটা তোর বাবা মা মেনে নিল? ছি 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 ছি। আসলে তোর আরেক বোনও তো আবার কোথাকার থেকে কি কি সব করে আসার পরেও তো আবার ওই সব কাজগুলো করে, তাই না? তা ঠিকই আছে, বাবা মা ঠিকই আছে, কিচ্ছু বলার নেই, ওই জন্যই তুই আর তোর বোন ওরকম, বুঝেছিস? ঠিকই আছে একদম, লজ্জা নেই, হ্যাঁ? তুই ওই যে পুরনো পুরনো ঘটনাগুলো বলছিস, ওতে কিচ্ছু এসে যাবে না, কারণ ওই ঘটনাগুলো ইউটিউবের প্রত্যেকটা মানুষ জানে, তার ভিউয়ার্সরা জানে, আর তার বাড়ির 14 গোষ্ঠীও জানে, মন্দিরার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী জানে। কিন্তু তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী কি জানে তুই নিজের ভাগ্নের সাথে এই কাজটা করেছিস? জানে কি? মামা বেরিয়ে যায় আর তুই বাড়িতে ঢুকিয়ে ফেললি ভাগ্নেকে, ছি 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 ছি। আবার জোর গলায় বলছিস আমার বাড়িতে আরো দুজন থাকে, তো সেই দুজন তো বুড়ো বুড়ি ওপরের ঘরে বসে থাকে, নিচে কখন কে ঢুকছে না ঢুকছে সে দেখার ক্ষমতা ওদের আর এখন নেই, বুঝেছিস? ওই জন্যই মনে হয় জন্মদিনে ওই রকম বিবাহবার্ষিকীতে ওই রকম একটা ড্রেস পরে ঘুরছিলি ভাগ্নের সামনে, তুই একা ঘরে, ভাগ্নে ঢুকে পড়লো, বাবা, ওই জন্য ক্যামেরাটা চালিয়ে রেখেছিলি, এই যে দেখো আমার ভাগ্নে ঢুকেছে, মানে আমার দ্বিতীয়। ছি 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 ছি। আমি সেদিনকেও ভিডিও করে বলেছিলাম যে তুই ওইটা দেখানোর জন্যই ভিডিওটা রেখেছিলি, তুই জানতিস এই সময় ও ঢুকবে, এই সময় ও বেরোবে, সবটাই তুই জানতিস, জেনে শুনে তুই এই নোংরামো কাজটা করেছিস। ছি, লজ্জা করে তোকে দেখলে। বাবা দাঁড়াও, কোথায় গেল? সেটা চলছে না নাকি? কি গরম লাগছিল। তো যাই হোক, তুই একবার নিজেকে নিয়ে চিন্তা করে দেখ, ওই হাত কাটার ছোট ছোট নাইটি পরে আর নিজেকে কচি সাজাতে যাস না, তুইও যথেষ্ট বয়স্ক বুড়িদের পর্যায়ে পড়িস এখন। বাচ্চা হয়নি তো কি হয়েছে, 40 বছরের একটা বুড়ি তুই, বুঝেছিস? এখন কচি সেজে সেজে নিজেকে আর ওর বরের আর মাথা খাস না। তোর বরটা তো মানে ভেড়ারও অধম, ভেড়ারও অধম, ভেড়াও তো ভ্যাঁ করে আসবে। শুনলাম নাকি তোর বর তোকে মারে। হুম, তুই অন্যের নিন্দার সমালোচনা করতে বসিস, গা হাত পা ফুলিয়ে ফুলিয়ে গোল গোল দাগ দিয়ে দিয়ে পাঠিয়েছিস গনুকে, আমরা তো সবই দেখবো এইবার, একটু একটু করে তুলে দেবে, তুই যেমন ওর একটু একটু করে তুলে দিবি পুরনো জিনিস, এখন তো তোর নতুন নতুন চমক আমরা দেখব। লজ্জা করছে না? আবার বড় গলা করে মুখ নাড়িয়ে নাড়িয়ে বলতে এসেছিস, লজ্জা নেই? হুম, গীতাদি জুয়ারি, গীতাদি জুয়ারি বুড়ি, গীতাদি জুয়া যদি খেলেও থাকে তার সে নিজের সময় কাটিয়েছে, নিজের পয়সায় খেলেছে, তোর মতো তো নোংরামো করেনি রে, বুঝেছিস? তোর মতো তো নোংরামো করেনি। গীতাদি বিধবা হয়ে গেছে কোন বয়সে, কোন বয়সে গীতাদি বিধবা হয়েছে, কিন্তু তোর মতো কাজ তো করেনি গীতাদি, তাই না? ঘরে বসে তার পয়সায় সেদিন সে জুয়া খেলে, সেখানে কোনো অপরাধ নেই। জুয়ারি বুড়ি বলে যারা বলছিস তার কোনো মানেই হয় না এই কথাগুলো বলা, সে তার নিজের পয়সায় খেলে, নিজের ঘরে বসে খেলে, কোনো রাস্তায় গিয়ে তো জুয়া খেলতে যায় না, এটা একটা অ্যাপ বেরিয়েছে সেখানে বসে সে খেলছে, নিজের পয়সায় হারুক জিতুক সেটা তার ব্যাপার, আমাদের মাথা ব্যথা করার কিছু নেই তো। কিন্তু দেখ তোর সেইখানেই চোখ, সেইখানেই তোর চোখ, কেন রে? অন্য জিনিসগুলো দেখতে পারিস না? গীতাদি তো সুন্দর করে সংসারটাও করেছে, স্বামী মারা যাওয়ার পর তার 2 মেয়েকে বিয়ে দেওয়া, তাদেরকে বড় করা, তাদেরকে সুন্দরভাবে সুন্দর ছেলেদের হাতে তুলে দেওয়া, সবটা করেছে। তুই তো কিছুই করতে পারিসনি, তোর গলায় কি মানায় জুয়ারি বুড়ি মানায়? মানায় না। সে তার নিজের পয়সায় খেলছে, নিজের ঘরে বসে খেলেছে,
সবাই খেলতে পারে, কোনো অসুবিধা নেই। আসলে যারা পারে না তাদের গা জ্বলে যে এই বাবা বুড়িটা খেলছে, এতগুলো টাকা রোজগার করছে, আমরা তো পাচ্ছি না। জ্বলছে তোরও, খেল তুইও বসে, খেল না, তোকে তো কেউ বারণ করেনি। নোংরামোগুলো না করে তো করতে পারতিস সেটাও। নোংরামো, তোর তো পয়সার দরকার, তাই জুয়ারি বুড়ির মতন একটু জুয়াই খেলতিস, তাই বলে ভাগ্নেকে এইসব করলি। হায় 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 রে, আবার পালিয়ে যাবি। গীতাদি কিন্তু এটা করেনি, গীতাদিকে মনে হয় কিন্তু এই জিনিসটা আসেনি তোর মতন, যে কাউকে নিয়ে পালিয়ে যাবে, সেখানে গিয়ে আবার থাকবে, তাকে জায়গা দিবি কিনা জিজ্ঞেস করবে না। গীতাদি এসব কোনোদিনই করেনি। ভেবে দেখ তোর চরিত্রটা আর গীতাদির চরিত্রটা। গীতাদিকে নিয়ে তুই তুকারি করে বলছিস না? ছি 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 ছি, লজ্জা করে না? বলার আগে ভাব রে, বলার আগে ভাব যে আমি কাদের নিয়ে বলছি। হ্যাঁ, জুয়ারি বুড়ি করে বুড়ি মানুষকে বলছিস। তুই তো তোর নর্দমার কিটেরও নোংরা। কিট যে পায়খানা করে, তুই তো সেগুলো নর্দমার কিট তো পায়খানা করে, তুই সেই পায়খানার সমান। তুই এতটাই নোংরা, তুই লোককে বলিস কোন মুখ দিয়ে রে? আর মন্দিরের কুকীর্তি তুই আর বলতে যাস না, সবাই জানে, জনে জনে জানে, ওর বাড়ির লোকরাও জানে। আর তোর বাড়ির লোকদের কথাটা একবার তুই ভাব রে, তোর বাড়ির লোকটা তুই ভাব। তুই ওর কাকি শাশুড়ি খারাপ, ওর মা খারাপ, ওর শাশুড়ি বিড়ি খায়, ওর ওই সেই খারাপ, মন্দির আর ফ্যামিলি নিয়ে বলছিস। তোর বাড়ির লোকগুলোকে তুই ভাব একবার। তোর বর খারাপ, তোর শ্বশুর শাশুড়ি খারাপ, তোর ননদ নন্দাই খারাপ, তোর ভাগ্নে খারাপ, তোর বোনেরা খারাপ, তোর বাবা মা খারাপ, এতজন তো তোর বাড়িরই খারাপ। তুই আবার কথা কোন মুখ নিয়ে বলতে আসিস? হ্যাঁ, কোন মুখ নিয়ে বলতে আসিস? ঘোমটার তলায় খ্যামটা নাচা মেয়ে ছেলে, আবার বড় বড় ডায়লগ মারতে আসো তুমি। হ্যাঁ, যাকে পাচ্ছ তাকে নিয়ে বলে যাচ্ছ। কে তুমি হরিদাস? তুমি কে লাটের বাট যে তোমার কথায় সমস্ত মানুষকে তুমি নোংরা বলবে আর সব মানুষ তোমার তাদেরকে নোংরা ভাববে? হুম, মন্দিরার গল্প কথা, বকবকম মদ্দাম বকবকম, ওটা তো তাও বকবকম করছে। তোর বরটা তো বকবকম করার ক্ষমতাটাই রাখিসনি, তুই তো সেটাও রাখিসনি, তার মুখেই ডান্ডা মেরে বসে আছিস। এই একটা কথা তুমি বলবে না? হ্যাঁ, ও তো তাও বকবকম করছে রে, ওর বউয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দেখ, এত কিছু করার পরেও সে তার বউকে ভালোবাসে। আর তোর বরটা দেখ, হিনাল বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল মেরে ধরে, এবার মারা ধরাটাও তো অ্যাড হয়ে গেল। এতদিন তো তাড়িয়ে দিয়েছিল শুনেছিলাম, এখন তো শুনছি মেরে মেরে ফুলিয়েও দিয়েছে নাকি তোকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আবার এখন তোর বরের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তা তোর বরের তো মেরুদণ্ডই নেই, সে বকবে কি? এ তো তাও বকবকম করছে, তোর বর তো সেটাও করতে পারে না। তোর বর কত লক্ষ টাকা ইনকাম করে যে তোর পুরো সংসারের সমস্ত খরচ চালায়। যে 4 বছর আগে সংসারে জল গরম করতে পারতো না, সে 4 বছরে কত টাকা রোজগার করতে শুরু করলো, যে পুরো সংসারের দায়িত্ব, তোর পোষ্যের দায়িত্ব, তোর জলের দায়িত্ব, এর দায়িত্ব, ওর দায়িত্ব, তার দায়িত্ব নিয়ে নিয়েছে। কত লক্ষ টাকা ইনকাম করছে এখন। ওই মলে কত টাকা মাইনে পায় মোটামুটি সবাই জানে, সবাই জানে। তারপরেও তো বাড়িতে মানে অপরিসীম খাটনি খাটে। যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ লোকটা একটু বসে শান্তি করে দুটো খবরের কাগজ বা একটু ফোন বা একটু আয়েস করে চা খাওয়া তার ভাগ্যে লেখা নেই। ঘুম থেকে উঠেই বাসি ঘরদর পরিষ্কার করো, মোছো, ঠাকুরকে জল দাও, ঠাকুরের বাসন মাজো, বা উঠোন ঝাঁট দাও, জামা কাপড় কাচো, মেলো, সব তাকে দিয়ে করাস। লজ্জা করে না আবার বড় বড় কথা বলছিস? তোর বর কি করে, কি কত টাকা রোজগার করে যে এই সংসারটা পুরো চালায় সে? লজ্জা করে না? না, তোমার পয়সায় তুমি শুধু নোংরামি করে বেড়াও, ফুটানি মারো। শুনলাম তো ফ্রিজ নাকি আবার তুই কিনিসনি না কি সব দেখছিলাম, যেন কোথায় থাম্বনেল টাইটেলে। ফ্রিজ কে দিয়েছে? কে দিয়েছে তোকে ফ্রিজটা? হুম, ছি 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 ছি, লজ্জা লাগছে এখন, তোকে দেখে ঘেন্না লাগছে। লজ্জা না, কোনো লজ্জার কোনো কারণই নেই, তোকে দেখে জাস্ট ঘেন্না লাগছে এখন, যে তোর বাড়িতে আমরা সবাই মিলে গিয়েছিলাম। ছ্যা, কি শোনালো, কি শোনালো রে ভাই, ছ্যা 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 ছ্যা, কি শোনালো। আর তুই সেই পুরনো নোংরা নিয়ে খেটে মরছিস। 3.5 বছর আগের ঘটনা সবার জনে 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 মুখস্থ, প্রথম দিন থেকে শেষ অবধি সব মুখস্থ। কোন 5টা ছেলের সাথে নোংরামো করেছে, কোন 5 দিন কোন জায়গায় বেরিয়ে গেছে, কেন সোমনাথকে বিয়ে করেছে, সোমনাথের শাশুড়ি কি করেছে, মানে ওর মা কি করেছে, সোমনাথের মা কি করেছে, তোমাদের মুখস্থ। তুই আর পুরনো জিনিস কি আমাদের কাছে এনে এনে দিচ্ছিস বল দেখি? হ্যাঁ, কি দিচ্ছিস তুই? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই যে বলেই দিল তো মন্দিরা, কোনো লাভ নেই, পুরনো জিনিস ঘেঁটে কোনো লাভ নেই। তোর তো সব টাটকা টাটকা খবর বার করবে ওরা। দেখ কেমন লাগে। হ্যাঁ, কণিকার চোখ দিয়ে জল। এখন তো কণিকা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আমি কণিকার বাড়ি যেতে পারতাম, উফ, আমি যে কি আনন্দ পেতাম আমার বলার জায়গা নেই।
কণিকার ওই হাসি মাখা মুখটা যদি আমি সবার সামনে একটু তুলে ধরতে পারতাম, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কারণ কণিকাদের বাড়ি যাওয়া নিয়ে ওই প্রথম আমাকে নোংরা নোংরা কথা বলেছিল ওই ওয়াইটিতে। কারণ ওর সত্যির মুখোশটা আমি ছিঁড়ে দিয়েছিলাম, মিথ্যের মুখোশটা আমি ছিঁড়ে দিয়েছিলাম সবার আগে। কণিকার শাশুড়ি আর কণিকার বরের আসল সত্যিটা আমি তুলে দেখিয়ে দিয়েছিলাম। এই নির্লজ্জ মহিলাটা দিনের পর দিন ওদেরকে চোখের জল বের করেছে, ওদের সংসারে অশান্তির পর অশান্তি ঢুকিয়ে দিয়েছে এই শয়তান মহিলাটা। এ অন্যের সংসার ভাঙছিল, আর এর সংসার ভাঙবে না। এর তো লেলা বর, এর বর যাওয়ারটাও তেকে ছেড়ে যাবে না। নিজের ভাগ্নের সাথে প্রেম করছে শোনার পরেও যায় না। কি কি এ হচ্ছে দুম হিলান, এরকম থাকে দুম, এরম আর হয় না। হচ্ছে সেইটা লেলা একটা, লেলিয়ে বেড়ায়। যেমন মন্দিরা বর বকম বকম করে, আর এ হচ্ছে করে পেছন পেছন ঘুরে বেড়ায়। এই তো পার্থক্য। তাও তো সোমনাথ বিজনেসে হেল্প করছে, এই করছে সেই করছে, তার সাথে সাথে কম্পিউটারে কি কি সব করছে দেখি তো, শেয়ার বাজার শেয়ার মার্কেট ফার্কেট কি সব করে শুনেছি। কিন্তু এর বর তো চলে যায় সেই সকাল 10টায় আর আসে সেই রাত 11টায়। মাঝখানের জায়গা তো একদম খুল্লা পেয়ার করেঙ্গে হাম। তারপরে দোনো আর নেই, দোনো না কোন সে আর আমরা জানি না। নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে কোথাকার। শ্বশুর শাশুড়ি মরার চিন্তা করে, কবে ওপরের ঘরে যাব, কবে ওপরের ঘর নিয়ে ভিডিও করব। নচ্ছার মেয়ে ছেলে।